হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে জানতে চলেছি বা পড়তে চলেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। তো ইথিক্যাল হ্যাকিং কী, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং কী, হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং বা হোয়াট ইজ হ্যাকিং। ঠিক আছে, তো হ্যাকিং বেসিক্যালি দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং আর সেকেন্ড হচ্ছে আনইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে, একটা ইথিক্যালি হয়, এটা আনইথিক্যালি হয়। তো ইথিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কোনো অর্গানাইজেশনের যদি পারমিশন নিয়ে অথরাইজডভাবে যদি তার সিস্টেম হ্যাক করে সেই সিস্টেম থেকে উইকনেস বার করে প্রপারভাবে যদি রিপোর্ট করা হয় ওই কোম্পানিকে, তো সেটা হচ্ছে ইথিক্যাল। ঠিক আছে, ইথিক্যালভাবে হ্যাক করা বা ইথিক্যালি হ্যাকিং। ঠিক আছে, আর আনইথিক্যাল হচ্ছে যখন হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা হয়, ঠিক আছে, বা যখন কোনো হ্যাকার আনইথিক্যালি যখন বা আনঅথরাইজডভাবে কোনো সাইট বা কোনো অর্গানাইজেশনের সিস্টেম হ্যাক করে যদি সেখান থেকে ডেটা চুরি করে সেই ডেটাগুলো নিয়ে বা হ্যাক করার পর সেই ডেটাগুলো নিয়ে ডেটাগুলোর মিসইউজ বলো কিংবা ওই সিস্টেমটা হ্যাক করার পর ওই সিস্টেমের মিসইউজ বলো যখন করে, ঠিক আছে, ওই উইকনেসটা যখন মিসইউজ করে তখন সেটা হচ্ছে আনইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে, তো এরপর হচ্ছে টাইপ অফ হ্যাকার্স বেসিক্যালি তিন ধরনের হয়। ঠিক আছে, সবাই আজকের জেনারেশনে মোটামুটি সবাই জানে। ঠিক আছে, টাইপ অফ হ্যাকার্স, তো প্রথম হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। তো হোয়াইট হ্যাট হ্যাকার্স হলো যারা নর্মাল, ঠিক আছে, কোনো কোম্পানি ইথিক্যালভাবে যারা হ্যাক করে। ঠিক আছে, তো ইথিক্যাল হ্যাকিং আর আনইথিক্যাল হ্যাকিং যেটা প্রথমে বললাম, তো ইথিক্যালভাবে যারা হ্যাক করে তবে অথরাইজডভাবে, ঠিক আছে, তো তারা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। আর এরপর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। তো গ্রে হ্যাট হ্যাকার্স বেসিক্যালি হয় কারা, যারা কোম্পানির পারমিশন নেয় না, কিন্তু পারমিশন না নিলেও কোনো ওই অর্গানাইজেশন বা ওই যে সিস্টেম বা যে কোনো জিনিস যেটাকে হ্যাক করে বা কিংবা যেখান থেকে উইকনেস বার করে সেটার কোনো মিসইউজ করে না। এদেরকে এক প্রকার বাগ হান্টারও বলা যায়। ঠিক আছে, বাগ হান্টিং হলো এক ধরনের গ্রে হ্যাট হ্যাকার্স। যারা বাগ হান্টার করে বা যারা বাগ হান্টার হয় বা যারা বাগ হান্টিং করে তারা হলো গ্রে হ্যাট হ্যাকার্স। তো ওদের কাজ হলো কোনো সিস্টেম থেকে বা কোনো অর্গানাইজেশনের যে সিস্টেম বা কোনো ওয়েবসাইটের উপর যা কিছু, ঠিক আছে, তো সেখান থেকে উইকনেস বার করে সেটাকে প্রপারভাবে ডিটেলড রিপোর্ট করা, কিন্তু অথরাইজড নয়। ঠিক আছে, মানে কোম্পানির পারমিশন ছাড়া, তো তারা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। তো ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যারা পুরোটাই উল্টাটা। ঠিক আছে, মানে এক তো আনঅথরাইজডভাবে অ্যাক্সেস নেবে, ঠিক আছে, বা হ্যাক করার পর ওইটার মিসইউজ করবে। ঠিক আছে, ওইটার মিসইউজ করে যখন কোনো ক্ষতি করবে, কোনো অর্গানাইজেশনের যখন ক্ষতি করবে, তো সেটা হচ্ছে যারা ক্ষতি করে। ঠিক আছে, যারা ক্ষতি করে তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরপর আসছে আমাদের ব্ল্যাক হ্যাট হ্যাকার হয়ে গেলো। তো গোলস অফ ইথিক্যাল হ্যাকার্স, মানে অ্যাকচুয়াল ইথিক্যাল হ্যাকার যারা হয় তাদের উদ্দেশ্যটা কী, মানে তারা ইথিক্যাল হ্যাকারদের কাজটা কী। তো এক কাজ টোটাল তিনটা ভাগে ভাগ করেছি আমি। ঠিক আছে, তো এক হচ্ছে প্রোটেক্ট দ্য প্রাইভেসি অফ দ্য অর্গানাইজেশন বিন হ্যাক, মানে যেই অর্গানাইজেশন বা যেই কোম্পানি ওদেরকে হায়ার করে বা কোনো কোম্পানি এখন এথিক্যাল হ্যাকার হায়ার করাটা এখন নর্মাল ব্যাপার। ঠিক আছে, বা এখন করে, ঠিক আছে, আগে থেকেই করে আসছে, তো এখন পুরো নর্মাল ব্যাপার এটা। তো কী হয় না, যে কোম্পানি বা যে অর্গানাইজেশন ইথিক্যাল হ্যাকার হায়ার করে, তো ওই ইথিক্যাল হ্যাকারদের কাজ হচ্ছে ওই কোম্পানি বা ওই অর্গানাইজেশনের সিস্টেম প্রোটেক্ট করা আর ওদের যে প্রাইভেসি বা প্রাইভেট যে ডেটা রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করা হ্যাকারদের কাছ থেকে। ঠিক আছে, অন্য হ্যাকারদের কাছ থেকে। এরপর সেকেন্ড হচ্ছে সাবমিট দ্য ডিটেলড রিপোর্ট টু দ্য অর্গানাইজেশন। সাপোজ কোনো রকমের যে হ্যাকারটা রয়েছে, ঠিক আছে, বা যে ইথিক্যাল হ্যাকার আমরা হায়ার করেছি, ঠিক আছে, আমাদের ধরো একটা অর্গানাইজেশন আছে, আমরা একজন ইথিক্যাল হ্যাকারকে হায়ার করেছি। তো ওই হ্যাকারটার কাজ হলো যখন ও কোনো আমাদের সাইটকে যখন স্ক্যান করে ডিটেলভাবে যখন কোনো একটা উইকনেস কোথাও পেলো, ঠিক আছে, তো সেই উইকনেসটা ডিটেলড রিপোর্ট আমাদের কাছে সাবমিট করা। তো সেই ডিটেলড রিপোর্ট সাবমিট করার সাথে সাথে কিছু জিনিস আছে যেগুলো মানে দিতে হবে। ঠিক আছে, তো সেগুলো হলো এক হচ্ছে ভালনারেবিলিটি পেয়েছে, মানে ভালনারেবিলিটি অনেক ধরনের হয়। ঠিক আছে, সেটা পরে যেয়ে পড়বো। তো ভালনারেবিলিটি যে কী ভালনারেবিলিটি পেয়েছে, কোন ভালনারেবিলিটি পেয়েছে, আর সেকেন্ড হচ্ছে কোথায় পেয়েছে। ঠিক আছে, আর থার্ড হচ্ছে আর কীভাবে পেয়েছে। ঠিক আছে, কোথায় পেয়েছে, কীভাবে পেয়েছে, আর ফোর্থ হলো তোমার কি হচ্ছে কি উইকনেসটা যে পেয়েছে সেটাকে কীভাবে ঠিক করা যাবে। আর আরেকটা কথা, যে উইকনেসটা পেয়েছে কীভাবে ঠিক করা যাবে, এটা যে ইথিক্যাল হ্যাকার রয়েছে বা হ্যাকার্সটা যে রয়েছে তাদেরকে বলতেই হবে। এটা কোনো কম্পালসারি নয়। ঠিক আছে, যদি সে জানে বলতেও পারে, যদি সে নাও জানে কোনো দরকার নেই, এটার কোনো মানে কম্পালসারি নয়। ঠিক আছে, এটা তো মোটামুটি। এরপর আসছে 4 নম্বর হচ্ছে ইথিক্যাল হ্যাকার স্কিল, মানে একজন ইথিক্যাল হ্যাকার হতে গেলে একজন ইথিক্যাল হ্যাকার্সের কী স্কিল থাকা প্রয়োজন। ঠিক আছে, বেসিক যে স্কিলগুলো যেগুলো থাকা প্রয়োজনীয়, তো সেগুলো হচ্ছে
3 ভাগে ভাগ করেছে, ঠিক আছে, মানে 3টে ভাগ টোটাল দিয়েছে, কিন্তু আরও অনেক কিছু জানতে হবে। তো এখানে বেসিকের জন্য 3টে ভাগ দিয়েছে। এক হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো পড়ে HTML, জাভাস্ক্রিপ্ট, PHP, SQL, তারপরে পাইথন, ব্যাশ এটসেট্রা। তো এগুলোতে যে পুরো এক্সপার্ট হতে হবে, ঠিক আছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এগুলোতে যে পুরো এক্সপার্ট হতে হবে এরকম না। নর্মাল যে জেনারেল নলেজ কিংবা যে একটা কোড যদি কোনো ওয়েবসাইট খুলে যদি সেটাকে ইন্সপেক্ট করি বা সেটার যে কোড কীভাবে ওয়েবসাইটটা তৈরি হয়েছে ওটার যদি কোডগুলো দেখে তো দেখে যাতে পড়তে পারি কোথায় কোন এলিমেন্ট ইউজ হয়েছে, ঠিক আছে, তো বেসিক যেন নলেজ থাকে। সেকেন্ড হচ্ছে ইন ডেপথ নলেজ অফ ওএস, অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ঠিক আছে, সব ধরনের মোটামুটি অপারেটিং সিস্টেমের নলেজ রাখতে হবে একজন ইথিক্যাল হ্যাকারকে, ঠিক আছে। তো 3 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং নলেজ। তো নেটওয়ার্কিং নলেজের মধ্যে অনেক পড়ে, TCP/IP, OSI মডেল, ঠিক আছে, এটসেট্রা, বা প্যাকেজ কীভাবে একটা সার্ভার থেকে অন্য সার্ভারে কীভাবে প্যাকেজ ট্রান্সফার হয়, ঠিক আছে, সব কিছুই। এরপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং টুলস, মানে সাপোজ আমরা যে ইথিক্যাল হ্যাকাররা রয়েছে, ঠিক আছে, তো তারা যে টুলসগুলো ইউজ করে মেনলি কতগুলো অনেক টুলস আছে, ঠিক আছে, অনেক বহু টুল আছে। তো তার মধ্যে যেগুলো নর্মাল, ঠিক আছে, যে মানে বেসিক থেকে শুরু করে হাই লেভেল অবধি সব জায়গায় কাজে লাগে, সেগুলো হচ্ছে নেটস্পার্কারস আর বার্বস্যুট, ঠিক আছে। বার্বস্যুট, Nmap, অ্যাকুইনেটিক্স, হ্যাশক্যাট, SQL ম্যাপ। তো নেটস্পার্কারস আর হচ্ছে গিয়ে বার্বস্যুট দুটোই একই বলতে গেলে সেম কাজ, ঠিক আছে, মানে ওয়েব ভালনারেবিলিটি স্ক্যানার দুটোই। আর এপাশে হচ্ছে গিয়ে Nmap হচ্ছে নেটওয়ার্কস ম্যাপার, ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো নেটওয়ার্ক স্ক্যান করার জন্য নেটওয়ার্ক ম্যাপ ইউজ করা হয়। তো এরপর হচ্ছে অ্যাকুইনেটিক্স হলো এটাকে বলা হয় হ্যাকার্স মিমিক্রি, বা হ্যাকার্সদের যে মানে কোনো সাইট ধরো হ্যাক করবো, কোনো ওয়েব অ্যাপ্লিকেশান আমি হ্যাক করবো, তো হ্যাকাররা যে হ্যাক করে, ঠিক আছে, তো কীভাবে হ্যাক করে সেটা টোটাল মিমিক্রি করে অ্যাকুইনেটিক্স, ঠিক আছে। তো সেভাবে মানে একটা ল্যাব টাইপের বলতে পারো। এরপর 5 নম্বর হচ্ছে হ্যাশক্যাট বেসিক্যালি ইউজ হয় পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য। কোনো পাসওয়ার্ড যখন সেভ হয় সেটা হ্যাশ ফাইলে সেভ হয়, ঠিক আছে, তো ওই হ্যাশ ফাইলটাকে ক্র্যাক করার জন্য হ্যাশক্যাট ইউজ হয়। এরপর হচ্ছে SQL ম্যাপ হচ্ছে যে ভালনারেবিলিটির কথা বললাম বা উইকনেসের কথা বললাম, তো সেগুলো তার মধ্যে কিছু আছে SQL ইনজেকশন, ঠিক আছে। তো সেই SQL ইনজেকশন ওই বার্বস্যুট যে ওয়েব ভালনারেবিলিটি স্ক্যানার বললাম, তো ওই বার্বস্যুট দিয়ে স্ক্যান করার পর যখন একটা প্যারামিটার SQL ইনজেক্ট করার মতো একটা প্যারামিটার পাওয়া যাবে, তো ওই প্যারামিটার থেকে ওই প্যারামিটারটা কপি করে যখন SQL ম্যাপ দিয়ে কিছু কমান্ড ইউজ করে যখন করবো, তখন ওখান থেকে কী বলবো কমান্ড ইউজ করে যখন এন্টার করবো, তখন কী হবে না SQL ম্যাপ স্ক্যান করে বা নানা রকম এক্সপ্লয়েটেশনের মাধ্যমে, ঠিক আছে, পেলোড এক্সপ্লয়েটেশনের মাধ্যমে কী করে না ওর যে সাইটটা আছে সাইটটাকে যদি ভালনারেবিলিটি থাকে বা উইকনেস থাকে সেটাকে খুঁজে বার করে SQL ম্যাপের এটা কাজ। তো ব্যাস এগুলোই আপাতত ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য বেসিক্যালি এগুলো জানাটাই ঠিক আছে। এর বেশি যদি ডেপ নলেজও যাওয়া যায় এর থেকে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এখন আপাতত এটাই ঠিক আছে, বেসিক নলেজের জন্য এটাই ঠিক আছে। তো ব্যাস এটাই আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো।